ভাইরাল লাউ পাতার ভর্তাটা আজকে আমি করব। তো চলুন আমি কিভাবে লাউয়ের পাতার ভর্তাটা করি সেটা দেখে আসি। প্রথমে গাছ থেকে কচি কচি এই লাউ পাতাগুলো তুলে নিতে হবে আর সেগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেন রাইস কুকারের মধ্যে এভাবে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। যদি রাইস কুকার না থাকে তাতেও কোনো সমস্যা নেই, ভাতের উপর সিদ্ধটা বসিয়ে দিলেও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার মুচমুচে করে শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। ঝালের পরিমাণটা যে যতটুকু খান ততটুকুই দিবেন, ঝালটা একটু বেশি দিলে কিন্তু বেশি ভালো লাগবে। সাথে নেবেন ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি। যদি আপনার গাছে লাউ পাতা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ বাজারে কেনা লাউ পাতাগুলো একটু বেশি রকম পেকে যায়, সেগুলো কিন্তু কচি পাওয়া যায় না। তারপরেও যদি বাজারের কেনাগুলো হয় তাহলে মাথা থেকে কচি পাতাগুলো নেবেন, তাহলে দেখবেন পারফেক্ট একটা ভর্তা হয়ে যাবে। আর এই ভর্তাটা খেতে এতটা মজাই যে মুখে রুচি কমে গেছে, একদমই খেতে পারছেন না তারা এক নিমিষে 1 প্লেট ভাত এই ভর্তা দিয়েই খেয়ে ফেলতে পারবেন। অবশ্যই কিন্তু টাটকা ধনিয়া পাতাটা নেবেন, তাহলে যে ফ্লেভার আসে না, সেই মজা লাগে। ভাইরাল এই লাউয়ের পাতার ভর্তাটা হাতে মেখে এভাবে একবার ট্রাই করে দেখবেন তো কেমন লাগে। একদিন আমি দেখাবো শিলপাটায় কিভাবে বেটে এই ভর্তাটা তৈরি। এই ভর্তাটা কিন্তু যত হাতে ভালো করে মেখে বানাতে পারবেন ততটাই মজা। ভালো করে পিষে নিতে হবে যেন লাউয়ের পাতাটা আস্ত না থাকে। যদি আস্ত থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে মজা লাগবে না। আর খাঁটি সরিষার তেল দিয়ে এই লাউ পাতার ভর্তাটা না এত মজা, শীতের সকালে খেতে দারুণ লাগে। এখন পর্যন্ত যদি কেউ এই ভাইরাল লাউয়ের পাতার ভর্তাটা না খেয়ে থাকেন হাতে মাখা, তো একবার ট্রাই করে ফেলবেন দেরি না করে। যদি বাড়িতে গাছ থাকে লাউয়ের তাহলে তো আর কোনো কথাই নেই, কচি কচি পাতাগুলো ছিঁড়ে একদম সাথে সাথে টাটকা সিদ্ধ দিয়ে দেবেন। ভাইরাল ভর্তাটা কিন্তু শুধু সাদা ভাতের সাথে না, আপনি খুদের ভাতের সাথে বা খিচুড়ির সাথে সবকিছুর সাথে খেতে পারবেন। ভাইরাল ভর্তার রেসিপিটা কার এলাকায় বিখ্যাত আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো। আমার কাছে তো এই ভর্তাটা অসাধারণ লেগেছে। আমি যখন ফার্স্ট টাইম বানিয়েছিলাম তখনই আমি ভিডিও করেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ভিডিওটা যে এত পছন্দ করবেন সেটা আমি আগে বুঝতে পারি। লাউয়ের খোসা থেকে বের হওয়া এক্সট্রা পানিটা এক্সট্রা ভেবে এবার ফেলে দিবেন না। এই পানিটার সাথেই লাউয়ের ভর্তাটা মেখে ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আমার চ্যানেলের ভাইরাল ভর্তার রেসিপিটা যদি আপনারা এই প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। খেতে যেমন মজা ঠিক তেমনি বানানোটা খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। তবে একটু অসুবিধা আছে, সেটা হলো এই ভর্তাটাকে ভালো করে হাত দিয়ে পিষে নিতে হবে, তা না হলে কিন্তু ভর্তাটা মজা লাগবে না। ভর্তা লাভার যারা আছেন তাদের জন্য তো একটা ভর্তার রেসিপি দিয়ে দিলাম। আর এই ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন, আপনি অন্য কোনো ভর্তা এই শীতকালে খেতেই চাইবেন না। ভর্তাটা দেখতে এতটা লোভনীয় হচ্ছিল যে ভিডিওর থেকেও বাস্তবে আরও সুন্দর ছিল। তো বাসায় একবার ট্রাই করবেন দেরি না করে, কতটা মজা হয় তাহলে নিজেই বুঝতে পারবেন। একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।